আল্লাহ পাক বলছেন, আল্লাহর ইবাদতের পর তুমি আমার সৃষ্টি হিসেবে, বান্দা হিসেবে যার খেদমত করবে, শ্রদ্ধা ভক্তি করবে, যাকে সম্মান করবে আমার পরে, তাদের মধ্যে সবচাইতে অগ্রাধিকার প্রাপ্ত হল পিতামাতা। তাদের নিকটে তুমি এমন শব্দ চয়ন করো না, এমন শব্দ উচ্চারণ করো না যে শব্দ শুনে তোমার বাপ অথবা তোমার মা ও শব্দটা উচ্চারণ পর্যন্ত করো। আমি যে শব্দটা বাপের সামনে করলাম, আমি যে শব্দ চয়নটা মায়ের সামনে করলাম, এই শব্দে, এই বাক্যে, এই আচরণে আমার পিতামাতা ও তুমি আমাকে এমনটা বললে, এমন শব্দটাও পর্যন্ত তারা যাতে উচ্চারণ না করে। বা কুল্লাহুমা কাউলান কারীমা, বরং তোমরা তাদের সাথে সম্মানজনক আচরণে কথা বলো। আমরা বন্ধু বান্ধবদের সাথে যত ভালোভাবে কথা বলি, শ্বশুর শাশুড়ির সাথে যত ভালো আচরণ করি, শ্যালক শালিকার সাথে যত ভালো আচরণ করি, বইয়ের ছোট ভাই বড় ভাই তাদের সাথে যেমন আচরণ করি, শিক্ষকের সাথে যেমন আচরণ করি, পৃথিবীতে আল্লাহ এবং তার রসুল ছাড়া আর যত সম্মান করার পাত্র আছে তাদের সাথে যত ভালো আচরণ করব, তার চাইতে ভালো আচরণ করতে হবে পিতামাতার সাথে। কিন্তু আমাকেও আপনাদের সাথে নিলাম। আমরা বলি তো, আমরা কি একজন বন্ধুর সাথে যে আচরণটা করি, অন্তত বাপ মায়ের সাথে ওই আচরণ কি আমরা করি না? আমরা শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করি, আমরা কি বাপ মায়ের সাথে আচরণ করি? জবাবে আমরা নির্দ্বিধায় এক বাক্যে সবাই হয়তো বলতে পারবো না, তা করি না। কিন্তু যে সম্মানটা যাদেরকে করা উচিত ছিল, যাদেরকে করতে আল্লাহ স্বয়ং নির্দেশ দিয়েছেন, একদিকে দুনিয়াবী এবং পারলৌকিক জীবনের লাঞ্ছিত হবার একটা কারণ, পাশাপাশি পরকাল হারানোর একটা বিষয়, এরকম অযত্ন অবহেলা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। সূরা লুকমান আয়াত 14। আল্লাহ ওসিয়ত করছেন মানুষদেরকে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তারপরে তোমার পিতামাতার প্রতি যত্নশীল হও, কারণ তোমার মা খুব কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছিলেন। কত ডাক্তার দেখিয়েছেন, কত ব্যথা নিয়ে দিন অতিবাহিত করেছেন। প্রসবের যে তীব্র যন্ত্রণা, যে একজন মা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, তোমাকে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, পূর্ণ 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন, শত ব্যস্ততা, তুমি কাঁদলে স্থির থাকতে পারেনি, হাতের কাছে অনেক খাবার তুমি ইচ্ছা করে নিয়ে খেতে পারোনি, কনকনে ঠান্ডা নিতে কষ্ট করেছিল, তোমাকে শীত লাগতে দেয়নি। কত কষ্ট করে যত্ন করে তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। এই মায়ের তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ বলছেন সূরা লুকমান 14 নম্বর আয়াতে। আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আর মনে রাখবা, ধমক দিচ্ছেন আল্লাহ, মনে রাখবা যদি তোমরা এই কৃতজ্ঞ না হও, ওয়া ইলাইয়াল মাসির, মনে রেখো, ভুলে যেও না, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। গাদ্দারি করে, মাস্তানি করে, অবহেলা করে, অযত্ন করে তুমি আমার কাছে ছাড়া অন্য কোথাও যাবে এরকম কোনো পথ নেই। এজন্য সাবধান, মনে রাখবা, ওয়া ইলাইয়াল মাসির,
আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে, সেই দিন আমি দেখে নেব। তাহলে বোঝা যাচ্ছে পিতামাতার খিদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞেস করা হলো, মান আহাক্কা বিহুসনিস সুহবাতি, আমার কাছ থেকে যারা সম্মান পাবে, খেদমত পাবে, সবচাইতে হক বেশি কার? তিনি বললেন, তোমার মায়ের। দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো, তারপর কার? তখনও তিনি বলছেন, তোমার মায়ের। তৃতীয়বার বলছেন, তারপরে কার? তিনি বলছেন, তোমার মায়ের। চতুর্থবার তিনি বলছেন, তারপরে কার? তোমার বাপের। পঞ্চমবার তিনি বলছেন, সুম্মা আদনাকা আদনাকা, এরপর আর যারা আছে তাদের। এই হাদিস থেকে বোঝা যায় যে পৃথিবীতে সম্মান করার যত ক্ষেত্র আছে, সবচাইতে বেশি সম্মান পাবে আল্লাহ এবং তার রাসূলের পরে বাপ, আর বাপ যতখানি পাবে তার 3 গুণ পাবে মা। এই হাদিসটা আমরা অনেকে শুনি কিন্তু বুঝি না। মানে পৃথিবীতে ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, যেই ধর্ম বড়দের সম্মান করতে শেখায়, শিক্ষকদের সম্মান করতে শেখায়, ছোটদের স্নেহ করতে শেখায়, অধিকার ফিরিয়ে দিতে শিক্ষা দেয়। সেই ইসলাম বলছে যে পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া সম্মান করার যতগুলি পাত্র আছে, সবচাইতে বেশি সম্মান পাবে তোমার বাপ, আর বাপ যতখানি পাবে তার চাইতে বেশি পাবে মা। কতখানি? 3 গুণ বেশি। অথচ আমরা তো ভাগ দেই না, ভালো একটা আচরণও পর্যন্ত করতে জানি না, শিখিনি আমরা। এটা আমাদের ব্যর্থতা। দুনিয়াবী জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতেও এটার গুরুত্ব অপরিসীম। পারলৌকিক জীবনের গুরুত্ব যে কত, এটা তো বোঝানোর অপেক্ষা রাখে না। পিতামাতার প্রতি যত্নশীল হতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। আমরা যদি যত্নশীল হই, আল্লাহর হুকুমও মানা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমও মানা হলো। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়ার সন্ধির সময় আমার মা মক্কা থেকে মদিনায় আসলেন। ও আগিয়া মুশরিকাতুন, তিনি হলেন মুশরিকা, মূর্তি পূজক, আল্লাহকে মানে না, নবীকে মানে না। আমার কাছে আসলেন, আমি মুসলিম সাহাবী। নবীজিকে জিজ্ঞেস করলাম, আমার মা সেই ইসলাম বিদ্বেষী, আল্লাহ রসুল কিচ্ছু মানে না, কিন্তু আমার মা মক্কা থেকে আমার কাছে সাক্ষাৎ করতে এসেছেন 260 কিলোমিটার পথ অতিক্রম করে, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? তখন তিনি বলছেন, হ্যাঁ, তুমি তার সাথে ভালো আচরণ করো। দেখেন, মা অমুসলিম, মুশরিক, আর মেয়ে হলো মুসলিম, তারপর ইসলাম শিক্ষা দিচ্ছে তার সাথে ভালো আচরণ করবা। পিতামাতার খেদমত বা সন্তুষ্টি, তাতেই আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে খুশি করার অনেকগুলি মাধ্যম আছে। আল্লাহ কখনো বান্দার কাজে খুশি হন, ভালো কাজে, খারাপ কাজে অসন্তুষ্ট হন। আপনি বুঝবেন কি করে যে আল্লাহ আপনার প্রতি খুশি আছেন? আপনি বুঝবেন কি করে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছেন? বোঝার একটা মাধ্যম হলো, যদি আপনার বাপ মা আপনার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে। ভালো কাজে, বৈধ কাজে যদি আপনার পিতামাতা আপনার উপরে খুশি থাকে, তাহলে এটা বোঝার একটা লক্ষণ, উপায় যে আল্লাহ আপনার প্রতি খুশি আছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এখন সন্তান হিসেবে আমি যা করি, এতে কি আল্লাহ রাসূল আদৌ সন্তুষ্ট? পিতামাতা কি সন্তুষ্ট? না। তাহলে যে কাজটা করলে পিতামাতা আমার প্রতি সন্তুষ্ট থাকবে, আমি এমন কাজই করব যদি সেটা পাপের না হয়। পাপের কোনো নির্দেশ দিলে সেটা আলাদা, এটা করা যাবে না। বৈষয়িক জীবনের ভালো কোনো কাজ যদি তারা করতে বলেন, তাহলে সন্তান হিসেবে আমরা এটা করতে বাধ্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, আরাদতু আন আগাদ্দা ওয়া কাদ জিইতু আস্তাইসিরুকা। আল্লাহ রাসূল, আমি আপনার সাহাবীদের সাথে যুদ্ধে যাওয়ার মনস্থির করেছি, আপনার কাছে অনুমতি চাচ্ছি। তখন তিনি বললেন যে হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? যে সাহাবী যুদ্ধে যেতে চাচ্ছেন তাকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমার কি মা বেঁচে আছে? তখন এই সাহাবী বলছেন, নাম, হ্যাঁ আমার মা বেঁচে আছে। তখন তিনি বলছেন, ফালজামাহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি বাড়িতে ফিরে যাও, তোমার মায়ের খেদমত করো, কারণ তার পায়ের নিচেই তোমার জান্নাত। মানে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যেতে অনুমতি দিচ্ছেন না, বরং জিহাদের চাইতে পিতামাতার খেদমত করাকেই তিনি প্রাধান্য দিচ্ছেন, শ্রেষ্ঠত্ব দিচ্ছেন এবং বোঝাতে চাচ্ছেন তোমার জন্য জিহাদের চাইতে পিতামাতার খেদমত করাটাই উত্তম। রাসূল বেঁচে থাকলে আমরা তাকে দেখলে জিজ্ঞেস করলে আমার মনে আমাদের সবাইকে একই কথাই বলবেন, তোমার এত কিছু করা লাগবে না, পিতামাতার খেদমত সবাই করো। আমাদের যে অভাব, আমাদের যে ত্রুটি, আমাদের যে দূরত্ব ব্যবধান, আমাদের সবাইকে তিনি বলতেন যে তোমরা সবাই পিতামাতার, কি ইমাম, কি মুক্তাদি, কি মুয়াজ্জিন, সবাই তোমরা পিতামাতার খেদমত করো। এই কথাই আল্লাহ রাসূল বললেন। তাইলে জিহাদ থেকে পিতামাতার খেদমতের গুরুত্ব অত্যাধিক। এমনকি আমি আপনি আমরা সন্তান হিসেবে যে আমল করি এটা আল্লাহর কাছে কবুল হয় না পিতামাতার সন্তুষ্টি ছাড়া। জানেন কি? তার মানে আমাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি পিতামাতা আমার প্রতি সন্তুষ্ট না থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাপ ছাড়া অন্য কাউকেও বাপ বলে ডাকে, অথচ যে ডাকে সে জানে ও আমার বাপ নয়। এরকম অনেক ভুয়া বাপ আছে আমাদের সমাজে, তাই না? অনেক বাপ আছে, নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে, যে ডাকে সে জানে আমি যাকে বাপ ডাকি সে আমার বাপ নয়। আল্লাহ রাসূল বলছেন এই লোকটার ফরজ নফল কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই লোকটা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। এখন যারা বাপ ডাকেন, ডিম ডাম খাওয়ান, দুধ চা খাওয়ান, একটু সতর্ক হন। এই বাপ বাপ নয়, এই বাপ শুধু মজা মারার জন্যই বাপ। অতএব এই বাপকে বাপ ডেকে দুনিয়াতেও হারাচ্ছেন, পরকালটা আপনার পুরোটাই হারিয়ে যাচ্ছে, আপনার অজান্তে বুঝতে পারছেন না। মানে আপনার বাপ জান্নাতে যাবে কিনা তারই গ্যারান্টি নাই, আপনাকে কিভাবে নিয়ে যাবে? বলা যেতে পারে তুমি এই ভালো পথে চললে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে। আমি জান্নাতি কাজ করি না, জান্নাতের টিকিট বিক্রি করছি। এজন্য এই ধরনের বিজম্মা বাপ থেকে দূরে থাকবেন। এই বাপ প্রকৃত বাপ নয়, নিজের বাপকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বোঝা গেল পিতামাতার খেদমত, পিতামাতার সন্তুষ্টি, সন্তানের আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত। যদি সন্তুষ্ট না থাকে আমল আল্লাহর কাছে কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আনিল কাবায়ের, কাবিরা গুনাহ সম্পর্কে, বড় বড় পাপ সম্পর্কে। তখন তিনি বলছেন কাবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, পিতামাতা আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, এটা হলো কি? কাবিরা গুনাহ। এরপর তিনি বলছেন ওয়া শাহাদাতে জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। পিতামাতার প্রতি অযত্ন, অবহেলা প্রদর্শন করা ছোট পাপ নয়, এটা বড় পাপ, কাবিরা গুনাহ। পিতামাতার খেদমত সন্তানকে দুনিয়াবি বিপদ থেকে বাঁচায়। সব পাওয়া তো পরকালে, কিন্তু নগদ দুনিয়াবি বিপদ থেকে বাঁচায়। আমরা একটা হাদিস শুনেছি, 3 জন লোক রাস্তাতে চলছিল, ঝড় বৃষ্টির কারণে আত্মরক্ষা করার জন্য গর্তের ভিতরে ঢুকলো। বিরাট একটা পাথর গর্তের পাহাড়ের গুহার মুখ জুড়ে বসলো।
বের হতে পারছিল না। তিনজনের একজন বলল যে তারা ফায়ার সার্ভিস তো ছিল না, 999 ছিল না, উদ্ধার কর্মীর কাছে ফোন না দিয়ে তাদের ধারণা যে এই অভিযোগটা আল্লাহর কাছে করলে তিনি বিপদটা মুক্ত করতে পারেন। তো কিভাবে ডাকবেন? তো তিনজন বলা বলি করছে, আমাদের জীবনের ভালো কোনো আমল এই মুহূর্তে আল্লাহর কাছে যদি তুলে ধরতে পারি, পেশ করতে পারি, এর মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের মুক্ত করবেন। তো তিনজনের একজন বলছে, আল্লাহ আমার বৃদ্ধ বাপ মা ছিল, আমি মাঠে ছাগল দুম্বা চড়াতাম, বাড়িতে আসার পরে দুধ দহন করতাম, আগে বৃদ্ধ বুড়া মা বাপকে খাওয়াতাম, তারপর ছেলে মেয়েদের খাওয়াতাম। তো একদিন অনেক দূর আমি চলে গেলাম, কাছের ঘাসগুলি খাওয়াইতে খাওয়াইতে কাছের গুলি নাই, অনেক দূরে যেতে হলো, ফিরে আসতে রাত হলো, এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে, বয়স্ক মানুষ। আমি দুধ দহন করে দেখলাম তারা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার বাচ্চারা তখনও ঘুমায়নি, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে আমার পায়ের কাছে। আমি আমার বাচ্চাদের আগে দুধ পান করানো ভালো মনে করলাম না, যেহেতু বাপ মাকে দুধ পান করাইনি। আবার বাপ মা ঘুমিয়ে আছে, বৃদ্ধ মানুষ, তাদেরকে ডেকে জাগানাও পছন্দ করিনি। আমি দুধের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। যখন তারা ঘুম থেকে জাগলেন, আগে তাদেরকে খাওয়ালাম, তারপর ছেলে মেয়েকে খাওয়ালাম। আল্লাহ, এই কাজটা আমি করেছি পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, শুধু তোমার হুকুম পালন করতে গিয়ে, তোমার আদেশ ছিল পিতামাতার প্রতি খেদমত করতে গিয়ে আমি দায়িত্বটুকুন পালন করেছি। তো এই বিপদ মুহূর্তে আমার মনে হচ্ছে আমার জীবনে খালেস একটা ইবাদত সেবা এটা ছিল, আমি এটাই তোমার কাছে তুলে ধরে এর মাধ্যম দিয়ে এই বিপদ থেকে মুক্তি চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতে দেরি কিন্তু পাথর সরে যেতে দেরি হয়নি। ফ্রিজ ভর্তি খাবার, মাছ, গোস্ত, দই, মিষ্টি, আত্মীয় স্বজন যদি নাম করলে তো বেজান, অন্যদিকের কেউ যদি আসে তাহলে সম্মানের কোনো ঘাটতি হয় না। বাপ মা তো বাড়িতেই থাকে সারা জীবন, তাই না? এটা বুড়া আর বুড়ি আমাদের কাছে এটা বোঝা। একটা দিনে বন্ধু বান্ধবদের সাথে মিশে স্টলে কত টাকা চা চাকরে খরচ করি, এই খরচটা শুধু জোটে না কাদের জন্য? বাপ মায়ের জন্য। এক পাতা না পায় আনতে বলেছে, কত গালিগালাজ করলেন, দুদিন আগে এনে দিলাম, শেষ করে ফেলেছে, এত খাওয়া লাগে? আপনি সিগারেটে কতটা খাইলেন, চা যে কতটা খাইলেন, এর কোনো হিসাব নেই। খালি বলেছে একটা ব্লাউজ হলে হতো, কয়দিন হলো নিয়ে দাম ছিঁড়ে ফেলেছ। অথচ এই বৃদ্ধ বয়সে 2টা ব্লাউজ হলে 1 বছর চলে যায়, এটা আমরা দিতে পারি না। এক জোড়া শাড়ি হলে সারা বছর চলে যায় একজন বৃদ্ধ বাপ মায়ের, আমরা এটা দিতে পারি না, ব্যর্থ। তো বউকে কতই না নিয়ে দিয়েছি, জোড়ায় জোড়ায় শোকেসে ভাঁজ করা আছে। ছেলে মেয়ের কত প্যান্ট পাজামা শার্ট নিয়ে দিয়েছি, ডিজে পার্টিতে যাই একটা, ঈদে যাই একটা, স্কুলে যাই একটা, পরীক্ষা দিতে যাই একটা। অসুবিধা না, অসুবিধা কোথায়? বাপ মা চাইলে। তো এই বোঝা বেশি দিন থাকবে না, আমাদের জন্য যে কষ্টের বোঝা, এটা বেশি দিন থাকবে না। যখন আমি চাইবো ভালো একটা শাড়ি কিনে দিতে, সেই দিন দেখবেন আমার মা পৃথিবীতে নেই।